নিজের ছবির প্রমোশনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। যে শাড়ি পরে বৃহস্পতিবার পুজো দিলেন সেটা যেন তার গায়ের রঙের সাথে ম্যাচ করে গেছে। বলা যায় কলকাতায় এটা তার ঝটিকা সফর। বুধবার রাতে কলকাতা শহর জুড়ে বৃষ্টি হলেও এদিন অবশ্য অপেক্ষাকৃত ঠান্ডা ভাব আছে আবহাওয়ায়। আসলে গঙ্গার পূর্ব পারে অবস্থিত দক্ষিণেশ্বরে তেমনভাবে ঠান্ডা গরম অনুভব করার কথা যেন ওখানে আসা দর্শনার্থীরা ভাবতেই পারেননি। কারণ সকলের চোখ উৎসুক হয়ে উঠেছিল বলিউডের প্রিয় নায়িকাকে দেখার জন্য। এদিন অবশ্য তার পরনে ছিল পিচ রঙা শাড়ি, যাকে বলা যায় আদ্যপান্ত লুক। বলতেই হয় নতুন ছবির কাজে এসেছেন এই শহরে অভিনেত্রী কাজল। সেজন্য মা ভবতারিণীকে পুজো দিয়ে যেন নতুন যাত্রা শুরু করলেন তিনি। এ সময় কাজল ভক্তদের একটা কথাই মনে আসছিল বেশি করে, সেটা হলো প্রিয় নায়িকাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছে। আসলে কাজল এসেছেন দক্ষিণেশ্বরের মতো মন্দির স্থানে, তাই তার প্রতি নজর না দিলেই নয়। ফলে কাজল অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের পক্ষ থেকে বাঁধ ভাঙা উচ্ছ্বাসও দেখা গেল। আর ওই উচ্ছ্বাস ঠেকানো কঠিন হয়ে পড়েছিল কাজলের দেহরক্ষীদের পক্ষে। তার নতুন ছবি মা, আর সেজন্যই তার এই শহরে আসা। এদিকে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে উপস্থিত ভক্তদের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি। এরপর পাড়ি দিলেন তার নিজের গন্তব্যে। কাজল অবশ্য মন্দির থেকে চলে যাবার আগে এটুকু জানালেন, মন্দিরে এসে মনে হচ্ছে যেন মায়ের কাছে এসেছি। সেজন্য মায়ের কাছে প্রার্থনা করলাম আর আশীর্বাদ নিলাম। স্পিরিচুয়াল হরর ওই ছবিতে ভীষণ শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সকলেরই ভালো লাগবে। হয়তো আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাবে। তিনি সেজন্য বলেন সবটা যেন শুভ হয়, সেই আশীর্বাদ চাইতে কলকাতা এসেছিলেন অভিনেত্রী। এদিন অবশ্য পুজো দিয়েই তিনি রওনা দেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। কাজল ছাড়া ওই ছবিতে দেখা যাবে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। জানা গেল এই ছবিতে কাজলকে বাংলা শেখানোর জন্য অনেকটা সহযোগিতা করেছেন বা দায়িত্ব নিয়েছেন সেই রূপকথা। কাজলের গ্রামের বাড়ির দেখভাল করা পরিবারের মেয়ে সে। এদিন অবশ্য তিনি মন্দিরে এসেছিলেন পুরোপুরি নিরাপত্তার ঘেরাটোপে। আর কয়েক মুহূর্তের জন্য অজয় পত্নী বলেছেন কলকাতা তার খুব ভালো লাগে আর মনে হচ্ছে আমার মায়ের বাড়ি এসেছি। তবে একটা কথা বলে রাখি, দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে। উল্লেখ্য 2024 সালেও শান্তিনিকেতন এবং আউসগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। কাজল জানিয়েছেন তার সদ্য মুক্তি পেতে যাওয়া ছবিটি মোট 4টি ভাষায় মুক্তি পাচ্ছে। তা হলো বাংলা, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। আর এই ছবিতে কাজলকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যে নিজের মেয়েকে প্রাণপণে সর্বশক্তি দিয়ে এক অতি প্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছেন। অনেকে বলে থাকেন অভিনেতা অজয় দেবগনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার মধ্যে আজও সেই বাঙালি মানা বর্তমান। মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় বাঙালি রীতি মেনে শাড়ি পরা থেকে সিঁদুর খেলায় মেতে উঠতে ভালোবাসেন কাজল। আবার নিজের হাতে প্রত্যেককে মায়ের ভোগও বিতরণ করে থাকেন অভিনেত্রী কাজল। বলা যায় পুজোর 4টি দিন কাজল যেন একেবারে পারফেক্ট বাঙালি। পৌরাণিক কাহিনী অবলম্বনে ওই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই মানুষের মনে যেন আগ্রহ সৃষ্টি করেছে। যাই হোক, এদিন মুম্বাই থেকে কলকাতা এসে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর উদ্দেশ্যে পুজো দিলেন অভিনেত্রী কাজল।